রাত্রিরে আরো মাহফিল আছে। আমার সাফিরি সিদ্দিকী ভাইজান রয়েছে, তাই তো নাকি? আর কি বলে পিন্নগর থেকে আবুল বাসার সাহেব আছেন, সব আলোচনা করবেন। আসেন, প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়বেন। আমার ভাইদের বলবো তোমরা দাঁড়িয়ে থেকো, ওখানেই বসে যাও, এটা কোরআনের মাহফিলের আদব ভাই, বসে যাও। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গরম পড়বে। আমার একটু ঠান্ডা লেগে যে বুকে কফ বসে গেছে, কথা যখন বলছি হালকা হালকা উঠছে, কাশি হচ্ছে, একটু মানিয়ে জুনিয়ে নেবেন। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই তো ভাই নাকি? হ্যাঁ, আর কোনো বেঈমান কাফের জালিম অত্যাচারীদের দালালি করতে আমি আসিনি ভাই। আমি এসেছি আমিনা লালের পক্ষে কথা বলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসেছি আল্লাহ জিনার পক্ষে নিজে কথা বলেছেন, তিনার কথা শোনাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে কে যেন মাইক ধরেছিলেন, বলছিলেন না এটা মেয়েরাজের মাস, রজবের মাস বলছিলেন তো? হ্যাঁ, আমি এই রজবের চাঁদ চলছে, আমার নবীর এই মেয়েরাজের গুটি কত কথা আপনাদের শোনাবো। কি শুনবেন না? আরে দুনিয়ায় কত লিডার এসেছে, কত লিডার আসছে, কত লিডার চলে গেছে, কত লিডার চলে যাবে, কিন্তু আমার আমিনা লালের কোনো জোড়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনাকে আমরা মানি, আমরা তিনার নেতৃত্ব মানি। তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের আইডল। পৃথিবীর দ্বিতীয় কাউকে আমরা মডেল হিসাবে মানি না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেন? আমার নবীর জুতো ধুলোই যা আছে, ওই ক্ষমতা, ওই জিনিস কারো হওয়ার ক্ষমতা হয়নি। আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা এই কচিরা দুপুরে খাসনি কি খেয়েছিস কি দিয়ে কি গোশ বাপ রে বাপ তা তো জোর থাকা দরকার তো আমি তো ভাবলাম মরা মুরগি খেয়ে এসছিস মরা মুরগি খেয়েছি নাকি তো গরু যখন খেয়েছিস বলছি জোর থাকা দরকার তো তেরা আস্তে আস্তে কেন আল্লাহুম্মা সাল্লি কি তো মনে হচ্ছে সাবু খেয়ে এসছে ইমান কোথা গেল মহব্বতে দরুদ পড়তে হবে না একটু আওয়াজ দিয়ে পড়েন আর যারা আসছে একটু এই দিকে চলে আসবেন ভাই একটু এই দিকে আসবেন ভালোবেসে ইসলামের স্বার্থে ডাকছি আমাদের মাহফিলে চেয়ার থাকে না অনেক জায়গায় চেয়ার দেয় বারণ করি চটে বসো আল্লাহকে দেখাও যে আল্লাহ আপনার ও আপনার হাবিবের ভালোবাসায় জামাই ধুলো লাগবে কি কাদা লাগবে ওসব চিন্তা করি না আমরা ধুলো চটে তো বসে যাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা যদি চেয়ার দেওয়া হতো এখান থেকে সেই মাহবুবেদের প্যান্ডেল পর্যন্ত লোকটা চলে যেত শুনছেন না শোনেন আর লাস্টে ড্রোন ক্যামেরা করে দেখাতাম দেখ শুনছেন না শোনেন নে হ্যাঁ এখানে জি কটা এসেছে সব আল্লাহ রসুলের ভালোবাসায় এসেছে নিজের ঘরে খেয়ে যাই তো কচিরা বলছে ঘরে খেয়েছি তাই তো নাকি হালতারে খাওয়া হয়েছে তো এখন কতক্ষণ থাকবে অনেক রাত পর্যন্ত জলসা আর আমার পরে থাকবি নি তাহলে বলছি তুমি যতক্ষণ থাক গরম বললে হবে না জলসা তো এখনো হবে 6টা 8টা 8টা 10টা নাকি রাত 10টা পর্যন্ত হবে তাহলে হজম এক্ষুনি করে ফেললে হবে ওই জন্যই আস্তে আস্তে দরুদ পড়ছে নাকি এটা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু ইমানদারদের ধুলো টুলো পড়ে গেছে অনেক দিনের তো আসা যাওয়া কম হয় তবে এখন ঘন ঘন নিয়ে আসবি ওই ওসিলায় যদি কিছু লোকের পেটে খাবার জোটে ঘন ঘন নিয়ে আসবি একটু ধুলোবালি পড়ে গেছে তাই ঠিক হচ্ছিল একটু যেই ঘষে দিয়েছি দেখছেন ইমানদারের আওয়াজ কি ইমানদারের আওয়াজ দেখছেন না মরা মুরগি খাওয়া হলে যতই পিছন থেকে ধাক্কা দাও বল 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 আওয়াজ বেরোবে না আরে একবার শুধু বলেছি দেখুন আওয়াজ ভুল কথা বলছি নাকি হাতে নাতে দেখুন না কেন এটা অন্তরের টান ভাই এটা অন্তরের টান আর এ টান মোহাম্মদ রসুল আমাদের সঙ্গে করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে দিবে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা আওয়াজ করে দেখছিলি নাকটা বন্ধ হয়ে আছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল করে লম্বা চওড়া ভূমিকা নয়, একেবারে ডাইরেক্ট পয়েন্টে চলে পৌঁছাচ্ছি। আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, আল্লাহর পেয়ারা দোস্ত নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। মুজিজা বোঝেন তো? যেটা সামনেওয়ালা মানুষকে আজিজ করে, যে ওয়াকিয়া, যে ঘটনা দেখে সামনেওয়ালা ব্যক্তিরা আজিজ হয়, অ্যাকসেপ্ট করে। তামার নবী পাককে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে থেকে সব থেকে বড় মুজিজা হলো 30 পারা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনকে মিটাবার জন্য, ভুল বার করার জন্য ষড়যন্ত্র পৃথিবীতে 1500 বছর কম বেশি ধরে চলে আসছে। এই 1500 বছর ধরে কত কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করা হয়েছে আল্লাহু আলাম, আর যারা করেছে তারা জানে। কিন্তু কোরআনকে মিটাতে এখনো একটা জের মিটাতে পেরেছে, পেশ জবর নুক্তা। এটা হলো আমার নবীর সব থেকে বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কি চাইছে ওটা বড় কথা নয়, ফাইসাল্লাহ আসমানে হয়। আমার আল্লাহ কখনো তার পেয়ারাদের ঘরে ছেড়ে দেয় না। হয়তো একটু পরীক্ষা নেয়, ছেড়ে কিন্তু দেয় না। টাইম লাগতে পারে, বিজয় কিন্তু আল্লাহর পেয়ারাদেরই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দীর্ঘ বছর ধরে দেখুন প্যালেস্তাইনবাসীর উপরে কত জুলুম হয়েছিল, কত অত্যাচার হয়েছিল। কিন্তু আজকে খোদা হালকা একটা টাচ দিয়েছে, হালকা, আমি আবার বলছি একদম হালকা। এই হালকা টাচেতেই পৃথিবীর দাদাগুলো পাগলা টাইপের হয়ে গেছে। বলার দিন যখন আল্লাহ দিয়েছে, বলবো না বলবো না, কেন বলা মানেই করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ একটা যদি ফুটানি দেখিয়ে অনেক হাইলাইট করে, অনেক অ্যাড দেয়, অনেক প্রচার করে, তা আমার আল্লাহর কুদরতি একটা পাওয়ারের সামান্য নিদর্শন আল্লাহ দেখিয়েছে। আমাদের একটু আলোচনার প্রয়োজন আছে না নাই? লাস্টে পাগল বলতে বাধ্য হলো, ভাই যুদ্ধ আর নয়, যাচ্ছি। শুনছেন তো নাকি? অতএব ভরসা রাখুন আল্লাহর উপরে। 45,000 প্যালেস্তাইনি বাচ্চা শহীদ হয়েছে। একটা মা, একটা বাপ বলেনি যে আমরা সাহায্য করো কেউ। একটাই কথা বলেছে, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, আরো লাগে দেব, কিন্তু আল্লাহর ছাড়া কারো পক্ষে আমরা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিয়েছে, প্যালেস্তাইনবাসীর তাদের ধৈর্যের সবরের পরীক্ষা নিয়েছে। সময় মতো আমার আল্লাহ আবার তাদেরকে সাহায্যও করছে। আজকে হলিউড বলে একটা, আমি ও জগতের মানুষ না হলেও যেটা মিডিয়ার খবর সেটা বলছি,
তারা ওই মানুষকে ধোকা দিয়ে পয়সা ইনকাম করে, যে ভাষাটা আপনারা বুঝবেন, নাটক ড্রামা করে, হাকিকাত নয়। তার একটা কোনো কেউ একজন নায়ক না কি বলে, নায়ক তো নয়, কিন্তু সমাজ এখন নায়ক বলে চেনে। তো এখন তো চোরকেও নায়ক বলে ডাকা হয়, মাতালকেও নায়ক বলে ডাকা হয়, ঘুষখোরকেও মাতাল নায়ক বলে বলা হচ্ছে। প্রকৃত হিরো কাকে বলা হয় সেটার তো ডিফিনেশন আমরা জানি না, যে ভাষা আপনারা বুঝবেন তাই বলছি। তো সে বলতে লেগেছে, নতুন সরকার যখন আসছে সেই সরকারের কাছে আমি আবেদন রাখবো, প্যালেস্টাইনকে যেন পুড়িয়ে ছারখার করে দেয়। শুনছেন? কিছু কম বেশি 2-3 লক্ষ কোটি টাকার একটা বাড়ি ছিল তার, সব পুরে ছারখার আল্লাহ করে দিয়েছে। অতএব আল্লাহ সর্বসময় মুসলিমদের সাথে আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সে মজলুম যদি অমুসলিমও হয়, মজলুম যদি হিন্দু হয়, মজলুম যদি খ্রিস্টান আদিবাসী দলিত হয়, সে আল্লাহকে মানে না তো কি হয়েছে? মজলুমের সাথে কিন্তু আল্লাহ থাকবে, জালিমের সাথে কিন্তু আল্লাহ নাই। আজ ভাঙর কাশীপুর এলাকার মানুষ, আপনারা জালিম হবেন না মজলুম হবেন ডিসাইড করে নেন। মজলুম যদি হন, কেউ যদি জুলুম আপনাদের উপরে করে, বুক ভরা সাহস নিয়ে বলবেন। প্রশাসন না থাকতে পারে, গভর্নমেন্ট না থাকতে পারে, পাওয়ার না থাকতে পারে, মিলিটারি না থাকতে পারে, বুকে সাহস রাখবেন। আপনি যদি মজলুম হন, আপনার সঙ্গে আপনার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। স্টেজে নয়, বন্ধ করো, একটা মাইক, দুটো নয়। ভাইয়েরা আমার, এইটা ডিসাইড করে নিন, কম নিজের দিমাগে ও সিনাতে গেঁথে নেন। 2 দিন আগে আর 2 দিন পরে জালিমের বিচার আল্লাহ টাটকা দেয়। পরকালে তো হবেই হবে। আপনি কি ভাবছেন যে কটা বেটার ক্ষতি হলো ওরা কি পরকালে মাফ হয়ে গেল নাকি? না, ওটা আলাদা একটা স্পেশাল রাখা আছে। দুনিয়াতেও আল্লাহ টাটকা বিচার করে জালিমদের। তবে কবে হবে এ ডেটটা আমি ভালো বুঝি না, আল্লাহ ভালো বোঝে। আপনারা ভালো বোঝেন না, আল্লাহ ভালো বোঝে। কিন্তু মজলুম হলে আপনি যে দুঃখ করবেন তা নয়, কারণ ইতিহাসের পাতাই বলছে সমস্ত নবীদের উপরে জুলুম হয়েছিল, নবীরা কারোর উপরে জুলুম করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে আমাদের সুলতান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, খাজায়ে খাজেগান, হাসানি ওল হুসাইনি, মঈনুদ্দিন আজরি, জিনার নাম হযরতে হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার উপরে কম জুলুম হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ জালিম ছিলেন না, তিনার উপরে জুলুম হয়েছিল, অর্থাৎ মজলুম তিনি ছিলেন। কিন্তু বিজয় আমার আল্লাহ গরিবে নওয়াজকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিজয়ের ডাঙ্কা আজও বাজছে, আজও বাজছে। এই রিসেন্ট শুনলাম কোন একজন গরিবে নওয়াজের মাজারে নাকি কেস নাকি একটা করেছে, আমি জানি না। কিন্তু এটাও শুনলাম 2025 জানুয়ারি পড়তে না পড়তে আমার দেশের প্রাইম মিনিস্টার, বুঝছেন তো নাকি? কেন ওনার নাম এই মজলিসে লিলে যদি মজলিস ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যাবে নাকি? নরেন্দ্র দামোদর মোদী, তিনি নাকি আবার গরিবে নওয়াজের দরবারে চাদর পেটিয়েছে। মানে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন হিন্দুস্তানে টিকে থাকতে গেলে হিন্দুস্তানের বাদশার সঙ্গে সুসম্পর্কটা, বলুন আপনারা বুঝতে পারলেন না গরিবে নওয়াজকে? অনেকে বলছে পাঠিয়ে দেবে, তাড়িয়ে দেবে, তুলে দেবে,
এই করে দেবে, আরে কিচ্ছু হবে না, সব ভয় দেখিয়ে যে যার কোলে সব রুটি সাজছে। মনে রাখবে, হিন্দুস্তানের বাদশাহ মঈনুদ্দিন আজমিরি আমাদেরকে ভালোবেসে এখানে আবাদ করিয়েছে, কেউ মিটাতে পারবে না। তো যাক, আমি ফিরে যাচ্ছি ওই দিকে। তাহলে আমার আল্লাহ সর্বসময় কার পক্ষে বলুন? মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে। আপনি যে কোনো ধর্মের হন, যদি আপনি জুলুম করেন আপনার পক্ষে আল্লাহ থাকবে না, সে মুসলিম দাবিদার হলো। কেন? আল্লাহ জালিমকে পছন্দ করেন না। এটা মাথায় ঢুকেছে তো? কিন্তু আজকের বিষয় আমার নবীর মেরাজ নিয়ে একটু করব। আমি জানি পরিস্থিতি যা চলছে এর উপরে আলোচনা করা দরকার, কিন্তু আল্লাহ চাইলে আরো তো আশা হবে নাকি? হবে তো নাকি? কিন্তু মনে রাখবেন, ইসলাম যুগে যুগে যত নবীরা এসেছে, সমস্ত নবীদের উপরে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি পিছনে লেগেছিল। এটা একটু শুনে রাখবেন না? কয় শ্রেণী? দুই শ্রেণী। নাম্বার ওয়ান হলো জালিম শাসক। কারা? জালিম শাসক। ইসলামের ইতিহাস বলছি আপনাদেরকে, ইসলামের ইতিহাস বলছি। হয়তো কেউ আপনার মাথায় ঢুকাতে পারে যে ধর্মীয় জলসায় রাজনীতির কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় সুদের কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় মদের কথা হবে কেন, ধর্মীয় জলসাতে ঘুষের কথা হবে কেন। আমার কথা কি আশ্চর্য লাগছে? এই পাশে একটা প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ। মূলত বাংলাদেশ হলো আমাদেরই, অর্থাৎ ভারতেরই একটা টুকরো। কিছু স্বার্থসিদ্ধি মানুষ নিজের পদের লোভের জন্য দেশকে ভাগাভাগি করেছে। আমরা ভাগাভাগি করি? আমরা সব হলো ভারত, ঠিক না বেঠিক? এই বিশাল দেশ আমাদের দেশ। পাকিস্তান ভারত, বাংলাদেশও ভারতের, শ্রীলঙ্কাও ভারতের, ভুটানও ভারতের, নেপালও ভারতের। এই বিরাট হলো আমাদের হিন্দুস্তান, গরিবের নওয়াজের ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিবেশী দেশে আপনারা খেয়াল করেছেন কি জানি না, এক ওলামা ওয়াজ করতে গিয়ে সুদের আলোচনা করছিলেন। ওখানকার এই কিছু লোক থাকে না, মানে ওই হাড়ির থেকে চিনি গরম, এটা কি কথা আছে, নিয়ে তার চামচাগিরি করে বেড়াই। সেই উঠে পড়েছে, উঠে বলছে আপনি অন্য আলোচনা করেন, সুদলে আলোচনা করবেন না। তেমন বেটা নিজেই সুদ করে হয়তো। কিন্তু আমি বুঝাচ্ছি এটাই, আমার ইসলামের কথা হবে না হবে না, কিন্তু ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা, তারা তো চাইছে ইসলামের বাতিকে নিভিয়ে দেবো। তাই আগামী দিন বলবে সুদের আলোচনা হবে না, ঘুষের আলোচনা হবে না, মদের আলোচনা হবে না। কেন? মদের অর্থে তো সমাজ চলছে এখন, মদের অর্থে সমাজের ব্যবস্থা চলছে। তাহলে মদ যদি ইসলামে হারাম বারবার বলা হয়, মুসলিম যুবক ছেলে মদ থেকে দূরে থাকবে, এটা কি মদ ব্যবসায়ীরা চায়? তারা তো চাইবে যত মদ খোর বাড়বে আমাদের ব্যবসা ভালো হবে। তারা তো সরকারকে বলবে মাতাল বাড়াও, তবে তো ডোনেট বেশি করে করব। মাতাল যদি কমে যায়, ইনকাম কম হবে, ডোনেট করব কি করে? অতএব মদের বিরুদ্ধে যে যে হুজুর ওয়াজ করবে, যে যে মুফতি মাওলানা ওয়াজ করবে, ওই মুফতি মাওলানার মদের বিরুদ্ধে ওয়াজ করতে দেওয়া, এটা চাইবে না? চাইবে না? চাইবে। কিন্তু তাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলামের কথা হবে, এতে আপনি কি রং চাড়াবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামের বিরুদ্ধে যেই করবে, যদি মুসলিম সেজে করে, তাকে আমরা মুনাফিক বলি ইসলামের ভাষায়, তাই তো নাকি? তাহলে প্রথম কথা কি বললাম? ইসলামের দুই শ্রেণীর দুশ্মন সব থেকে বড় ছিল। খুব ভালো করে শোনেন, ইতিহাস বলছি।
এই মেম্বারের সামনে নিচতেও হয়তো অনেক ওলামা ভাইরা বসে আছেন, ভুল বললে একটু ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ইসলামের স্বার্থে ধরাবেন তো মানতে আমার অসুবিধে কি আছে। মেম্বারও অনেক উলামারা রয়েছে। ইসলামের সব থেকে চরম দুশ্মন ছিল দুই শ্রেণী। একটা হলো জালিম শাসক, শাসক শুধু নয়, কোন শাসক? জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, এই ধরনের যারা শাসক যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। কারণ ইসলাম এই সকল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? অর্থাৎ এদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে, কোনো কথা নয়। তুমি যেখানেই থাকো এদের বিরুদ্ধে যুদ্ধ, কথা বলেন, করতেই হবে। এই জালিম শাসকরা চায় ইসলামের বাতিটাকে মানুষের কাছে পৌঁছাবো না। ইসলাম যদি মানুষ পেয়ে যায়, জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফরজ, ইসলামের হুকুম, এটা যদি মানুষ জেনে যায়, মানুষ জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবে না? করবে না? জোরে বলুন। তাহলে শাসকের ভয় থাকবে না? থাকবে না? তাহলে এই এক শ্রেণী দুশ্মন। দ্বিতীয় শ্রেণীর দুশ্মন হলো যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খুব ভালো করে শুনবেন, ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে। ওই ভণ্ডমির দোকানের খদ্দের যাতে ইসলামের দিকে চলে না যায়, তাই তারা বারবার ইসলামের বিরোধী করেছে নিজের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য। মাথায় ঢুকেছে? এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, থাকবে তো মাথায়। তাহলে ইসলামের দুই ধরনের দুশ্মন, এক হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, আর এক হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে, তারা ইসলামের চরম দুশ্মন। এই দুশ্মন শুধু আমার নবীর উপরে নয়, ইব্রাহিম নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল, মুসা নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল। যুগে যুগে সমস্ত কম বেশি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে এই রকম দুই শ্রেণীর দুশ্মন তৈরি হয়েছে। এরপরও ইসলামকে কখনো এরা দাবিয়ে রাখতে পারেনি। যত দাবাতে গেছে, ইসলামের খুশবু মানুষের নাক দিয়ে ঢুকে দিলের মধ্যে রাজত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে একটা ভয়ানক ফিতনা আছে। ওই ফিতনা সম্বন্ধে আল্লাহ রসুল বলেছে, ওটা আমি লাস্টের দিকে আলোচনা করছি। ওরে বাবা, কথা বলিসনি, আস্তে আস্তে বসাও, কথা বলেননি। এটা ভয়ানক রসুল বলেছে, বলবো তো নাকি? হুজুরের মেরাজের কথাটা একটু বলে নি। আমার আল্লাহ পাক আমার নবীকে সব থেকে বড় মোজেজা কি দিয়েছে বললাম? সবাই বললেন না? দ্বিতীয় নম্বর সব থেকে বড় মোজেজা হলো আল্লাহ তেনার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহকে দেখার শখ করেছে, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামও শখ করেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী বারবার বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনাকে দেখব। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিলাম। তুর পাহাড়ে গেলেন মুসা নবী। 70,000 নূরের পর্দা ভেতর থেকে আমার আল্লাহ বা তিনি তিনার নূরের তাজাল্লি পাঠালেন। আল্লাহ নয়, নূরের তাজাল্লি। ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়লো, পাহাড়টা পুরে ছারকার হয়ে গেল। মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। কতদিন অজ্ঞান ছিল? 40 দিন অজ্ঞান ছিল। এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় খানা পুরে ছারকার হয়ে যায়, যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে। মুসা নবী আল্লাহ দেখেন
আল্লাহ পাকের তাজাল্লি, কুদরতি তাজাল্লি দেখেছে। এ যুবকেরা, আর আমার নবী পাককে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে। আমরা কি গর্বিত নয়? আমরা কি গর্বিত নয়? আচ্ছা, আমি একটু জেনে নি আজকে মসজিদে আজান কটায়, নামাজ কটায়? নামাজ আজকে মসজিদে 4:30 হবে। আজানের টাইম আজান হয়ে যাবে, নামাজ 4:30 হবে। আর এত লোক হয়তো মসজিদে নাও ধরতে পারে, এখানে একটা নামাজ করে দেবে, বুঝতে পেরেছেন? এখানে একটা নামাজ করে দেবে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন নবীর সঙ্গে তুলনা চলবে না? আমি যে বললাম, নবী বললেন সব থেকে বড় ফিতনা হলো আখেরি জামানায় আমার উম্মতদের মধ্যে থেকে একদল উলামা বাহির হবে। খুব ভালো করে শুনবেন ভাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু একদল উলামা বাহির হবে যারা আমি নবী, আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমার উম্মতদের অন্তর থেকে সিনার পাওয়ার, ইমানের পাওয়ারটাকে কেড়ে নেবে। শুনছেন তো নাকি? আমরা জিতে থাকিছি, জিতেছি সব সময় কিসের জোরে? ইমানের জোরে, সিনার পাওয়ার। আজকে সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গেছে। এই সমাজে একদল মানবরূপী আলেম উলামা বেরিয়েছে যাদের আকীদা হলো আল্লাহ নবী খ্বাবে আমার নবীকে দেখেছে। এ যুবকেরা, আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে, যদি নবী আমার খ্বাবে আল্লাহকে দেখবে, তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল? তরুণেরা, আল্লাহ পাকের রজবের চাঁদে যে মাসটাকে আল্লাহ বলেছেন আমার মাস, এই মাসে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদার দিয়ে দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই অবস্থা থেকে জিবরাইল তো তুলতে পারতেন, হযরতে জিবরাইল না তুলে আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল। ডাকলে হয়, একটু হালকা করে গাড়ি লাড়া দিলে হয়, বিয়াদবি হয়ে যায়, আমি জিবরাইল বরবাদ। শুনছেন তো নাকি? তাহলে আমার নবীর শান বুঝছেন? আল্লাহ নবী বললেন, আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে। কেন? আখরি জামানায় ইমান চোর হবে কারা? একদল মুসলিম নামধারী আলেম উলামা, অর্থাৎ মুনাফিক, যারা আমাদেরকে আমার নবী সম্বন্ধে আস্তে আস্তে মান সম্মান খাটো করাচ্ছে না করাইনে? একটা আওয়াজ দেবেন। আর এদের পিছনে ওই দুই শ্রেণীর অর্থ আছে, জালিম শাসক রয়েছে, আর ওই 2 নম্বর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, যারা এদেরকে অর্থ দিয়ে সরল পিরান নবীর উম্মতদের সিনার পাওয়ারকে কাটতে চাইছে। কেন? তারা জানে সিনার পাওয়ার যতদিন আমাদের মধ্যে থাকবে, যদি আমরা গুনাহগার হই, আল্লাহ তো তওবা করলে মাফ করবেন বলেছে। সিনার পাওয়ার যাদের আছে, এদেরকে কখনো মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সিনার পাওয়ারকে কেড়ে নিতে চাইছে। না হয় ভেবে দেখেন তো, একদিকে পৃথিবীর সব সুপার পাওয়ার গুলো, যাদের হাতে পারমাণবিক বোমা আছে, মিসাইল রয়েছে, রকেট রয়েছে, যুদ্ধের ট্যাঙ্কার আছে, মিলিটারি রয়েছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শক্তি তারা। অপরদিকে প্যালেস্তাইন ছোট্ট একটা দেশ, না বোম আছে, না মিসাইল আছে, না ফ্লাইট আছে, কামানের সামনে, ট্যাঙ্কারের সামনে
চামগুল তিলিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কখনো কি চিন্তা করে দেখেছেন প্যালেস্তাইনবাসীদের এই সাহস, প্যালেস্তাইনবাসীদের এই শক্তি, প্যালেস্তাইনবাসীদের এই তাকত, প্যালেস্তাইনবাসীদের এই ক্ষমতা, এটা কিসের ক্ষমতা? ট্যাঙ্ক তো রয়েছে, তাদের দুশ্মন যারা সুপার পাওয়ার তো প্যালেস্তাইনবাসীদের বিরুদ্ধে, মিসাইল যাদের হাতে আছে তারা তো বিরুদ্ধে। এরা ইট পাটকেল নিয়ে লাশের উপরে লাশ দেখার পরও আল্লাহ দিন মসজিদকে এবং মসজিদকে, দিনকে, মসজিদকে এত মজবুত করে ধরে আছে। এটা কিসের পাওয়ার? এটা একটাই পাওয়ার, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, রাসূলুল্লাহর প্রেম ও আদব, যাকে বলা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বলে যাই, আমেরিকা হোক, রাশিয়া হোক, ব্রিটেন হোক, আর পৃথিবীর যত বড় শক্তি হোক, এ উম্মতে মুহাম্মাদি যদি এই বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস রাখো, মা বোন বাপ ভাইরা, সিনার পাওয়ারকে মজবুত করে ধরে রাখো, আল্লাহ নবীর প্রেম ও আদব সিনার মধ্যে রাখো। উলামাদেরকে মানতে হবে, উলামাদেরকে পিয়ার করতে হবে, কিন্তু ওই সকল উলামাদের সঙ্গে নয় যাদের পিছনে শাসকের অর্থ রয়েছে, যাদের পিছনে শাসকদের তাগতি শক্তির দালালি যারা করে, এদের সঙ্গে নয়। কারণ এরা তোমাদেরকে জলসার নামে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে গিয়ে আমার নবীর শানকে খাটো করে শোনাবে। আমার নবীর শান কোন জায়গায় যদি ছোট করা হয়, ওই জায়গায় তুমি যদি চুপ করে বসে শোনো, প্রতিবাদ যদি না করো, তোমার ঈমান থাকবে না, অর্থাৎ সিনার পাওয়া শেষ। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? তাহলে ওয়াজ শুনতে হবে, জলসায় যেতে হবে, মাহফিলে যেতে হবে, উলামাকে ভালোবাসতে হবে, আলেমদেরকে পিয়ার করতে হবে। আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ নবী বললেন তারা আমাকে ভালোবাসলো, কেন উলামা হলো আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যে ওয়ারিস হবে, সে কখনো নবীকে ছোট করতে পারে? বা নবীকে যারা ছোট করে তাদের গুণ গাইতে পারে? কথা কিছু শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। যত বড় সুপার পাওয়ার থাকুক, তোমাদের কিচ্ছু করতে পারবে না যদি তোমাদের সিনার পাওয়ারটা কি? ঈমান। আর আমরা যখন আবার এই সব কথা তোমাদের শিখাবো, একটা নতুন শব্দ বেরিয়েছে, কি? এরা মৌলবাদী। বলে না, বলে না, এই বলেন না, বলে না। কেন বলে? ইসলামের দুশ্মনরা চায় নবীর উম্মতরা মদ খাবে, সুদ খাবে, হারাম খাবে, সিনেমায় যাবে, যাত্রায় যাবে, মেলায় যাবে, চরিত্রহীন হবে, নারীদের নিয়ে হৈহাই করবে। এটা ইসলামের দুশ্মনরা চায়। আর আমরা কি চাই? নবীর উম্মত মেলায় নয়, যাত্রায় নয়, সুদে নয়, ময়দাই নয়, খেলাই নয়, জাদুতে নয়, জুয়াতে নয়, নারী চরিত্রহীন নারীদের সঙ্গে নয়, তুমি তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো। এটা আমরা চাই, কেন আমার রাসূলের কথা এটা। আর এই কথা যখন বলবো, তখন আবার একদল আমাদেরকে কি বলবে? জোরে বলুন। পৃথিবীর সমস্ত কুকুর যদি আকাশের চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের কোনো অসুবিধা আছে? ঠিক তেমন এদের কুকুরের মতো ঘেউ ঘেউ করাতে আমাদের কোনো অসুবিধে। কিন্তু তোমরা একটু বুঝবে না? কি গো, বুঝবে না? বুঝবে না? যদি না বোঝো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ওই যে ছাড় দিয়েছিল, খুব উড়ছিল, ধরে চালকা করে। শুনছেন তো নাকি? অতএব বোঝেন আমার যুবকেরা, বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মেরাজের রজনীতে হযরত জিবরাইল এসে আমার নবী পাককে উঠাচ্ছেন না। কেননা নবী পাককে উঠাতে গেলে নবী পাককে
যে তুলার যে আদব আছে ওই আদবের যেন বিয়াদবি না হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই উলামা হিসাবে আমি মনে করি আমার নবীর শানে কোন ভাষাটা বলবো এই ভাষাটা আমাকে বুঝে বুঝে বলা দরকার। আমি আমার নবীকে যদি ছোট বড় কথা বলে দিই আমার নবী পাকের শানে গুস্তাখি হয়ে যাবে। গুস্তাখি হয়ে গেলে ঈমান চলে যাবে। ওই মাহফিলে যারা বসে বসে শুনবে তাদেরও ঈমান চলে যাবে। আর বেঈমান মুসলমান যদি কোটি কোটি থাকে কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না। আর ঈমানদারের সংখ্যা যদি 313 জন থাকে তথাপিও তারা কামিয়াবি হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি? ঈমান। নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে। যদি কেউ বিয়াদবি করে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কেউ বিয়াদবি বলবে চুপ করে যদি শুনে ঈমান থাকবে। তাহলে কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছেন? শুধু বেঈমান বানাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে আমার হাবিবের কদমের কাছে বসো। যুবকেরা শোনো আমার নবী পাকের শান মর্যাদা কত। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবের কদমের কাছে বসো। আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচের পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বলুন এত সম্মানীয় কেউ আছে? আরে লিডার তো ইনি, নেতা তো ইনি, শাহিনশাহ তো ইনি, বাদশাহ দু আলম তো ইনি। ইনার নেতৃত্ব মানো। এ মুসলিম ঘরের যুবকেরা, তুমি আমার কওমের ছেলে, আমার জাতির ছেলে, তাই তোমাকে আমি বুঝাচ্ছি। অন্য কি করছে আমার দেখার দরকার নেই। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোনেরা আমার রসুলের নেতৃত্ব মানেন। আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয়। আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে সহযোগিতা করুন। যে আমার নবী নয় তার সঙ্গে দুশ্মনীও করতে বলছি না, সহযোগিতা বলছি না। কথা মাথায় থাকবে না? থাকবে না। সে যা পাচ্ছে করুক, আমার দেখ, আর বিরোধী করারও দরকার নেই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বলে ছেড়ে দেবেন নাকি? না, সেখানে তখন লড়াই হবে। আজ বড় দুঃখ, মুসলমান ঘরের ছেলে লড়াই করছে। কার জন্য? বেঈমানের জন্য লড়াই করছে, অত্যাচারীর জন্য লড়াই করছে, জালিমের জন্য লড়াই করছে। মুসলমানের ছেলে বোম বার করছে, বন্দুক বার করছে, গুলি বার করছে, বাস বার করছে, মারপিট করছে। কার জন্য? তুমি তো পাবে সামান্য ভিক্ষা। লড়াই করছো তোমার বেঈমান নেতা, অত্যাচারী, জালিমের জন্য তুমি লড়াই করছো। আসো আমার নবীর কদমে আসো। যদি বাঁচতে চাও আসো, আর নাই মনে রেখে দিও, আল্লাহর যখন মার শুরু হবে পৃথিবীর কোন শক্তি সুপার পাওয়ার নয় খোদার এই মার থেকে তোমাকে রক্ষা করতে পারবে। সোশ্যাল মিডিয়া গুলো দেখেন, বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি। যে এক ধরনের পাখি বেরিয়েছে, ওই পাখি পাথরে মুখ ঘষছে, আগুন ধরে যাচ্ছে, আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আর এক জায়গায় ফেলছে। খোদার মার দেখছো? আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা দরকার, কারবার দরকার, অর্থ দরকার, সংসার দরকার, রাষ্ট্র পরিচালনা, রাজনীতি সব দরকার, করুন। কিন্তু তাদের সঙ্গে নয়, তাদের সঙ্গে নয় যাদের দিলে মসজিদের জন্য দরদ নাই, মাদ্রাসার জন্য দরদ নাই, কোরআনের জন্য দরদ নেই।
উপরন্ত আল্লাহ দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রেখে চলার আমাদের দরকার আছে ভাই, আছে। কিছু মুসলিম নামধারী সেকুলার শয়তান আছে। সেকুলার শয়তান পর্যন্ত নাকি? হ্যাঁ, সেকুলার আলাদা জিনিস আর সেকুলার শয়তান আলাদা জিনিস। প্রকৃত সেকুলার যে জিনিসটা সেটাকে আমি সাপোর্ট করছি, তার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু সেকুলার সেজে কিছু শয়তান মুসলিম সেজে আছে, তারা দেখবেন ইসলামের দুশ্মনদের কিছু হলে সেকুলার দেখায়, আর ইসলামের বিষয়ে কথা হলে তাদের মুখে কথা থাকে না। কি গো, কথা ভুল বলছি? আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, যেভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার প্ল্যান করছে, এ বিষয়ে তথাকথিত সেকুলার মার্কা ভণ্ড শয়তান মুসলমানগুলোর মুখে কথা আছে? কথা বলছে না তো, কথা নেই। উপরন্ত এর বিরুদ্ধে যখন এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে যে লড়বে, তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবে, তাকে আতঙ্কবাদী সন্ত্রাস বলবে। কথা শুনছেন না শোনেন না? তাহলে এই মুনাফিক গুলোকে যদি আমরা চিনতে না পারি, আগামী দিন আমাদের ঈমানও যাবে আর আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তাই আমার নবী পাকের শান কত! জিবরাইলকে রাসূল বললেন পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও। সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই? কি গো, কথা ঠিক বলছি? হ্যাঁ, আমরা সব দিতে রাজি আছি। আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব, রসুলুল্লাহর বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয়। তাতে যদি আমাদের জান যায় চলে যাবে, মাল যায় চলে যাবে, পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে, কেননা আমরা জিন্দগিতে সব তো একদিন না একদিন চলে যাবে। এ যুবকের আল্লাহ নবী মদিনা নববী শরীফে ঢুকেছে, নবী আমার হজ করতে লেগেছেন, হজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, নবী আমার হজ বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ সাহাবারা, ওই যে মদিনার কাপড়গুলো ছিঁড়া ফাটা, পায়ে জুতো মনে হয় থাকে না কেন, পা গুলো ফাটা ফাটা রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ। এ যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আল্লাহ নবী এই গরিবটার দিকে লক্ষ্য করে তোমরা কি আমার ওই সাহাবীটাকে চেনো? সাহাবা হুজুররা বললেন না, চিনি না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, ওটা আমি নবী, আমার জুলাইবি, আমি নবী ওই জুলাইবিবকে বড় ভালোবাসি। আজকের দিনে কেউ আছে? আপনাদের মহল্লায় আজান হচ্ছে? এখানে আজান হচ্ছে? হ্যাঁ, আজানটা হয়ে যাক, আজানটা হয়ে যাক। আজান দিচ্ছে, আপনি কেন উঠছেন? আব্বা বস, আচ্ছা বসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজান আমার, আমার তো টাইম আছে, 4:30 নামাজ হবে, একটু বলি নাকি? তাহলে একটা গরিব মানুষ জামা কাপড়গুলো ছিঁড়া ফাটা মদিনার নবাবীর এক কোণে গিয়ে বসে আছে। কেন? জুলাইবিব জানে আমি গরিব, আমি এক সাইডে থাকি, কিন্তু আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে সাহাবাদের বলছে, ওনাকে চেনো? সাহাবারা ঘুরে দেখছেন একজন ছিঁড়া ফাটা জামা কাপড় পরা লোক।
আল্লাহ নবী বললেন, ওটা আমি নবী, আমার জুলাইবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীটাকে ডাক দিলেন, এ বাবা সাহাবী এদিকে আসো। সাহাবীরা নবী পাকের কাছে আগিয়ে এলেন। আল্লাহ নবী সাহাবীটাকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, তুমি কি বিবাহ করবে না? নেকা নেকা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আছে গরিবকে কন্যা দেবে? আমি নিজেই ঠিক মতো খাবার জোগাড় নিজের হয় না, কে আছে দেবে, কে আছে দেবে? আল্লাহ নবী বললেন, যাও গিয়ে বসো। সাহাবী বসে গেলেন। পরের দিনে নবী আমার সেম হজ করতে করতে বললেন, ওই জুলাইবিবকে তোমরা কি চেনো? আবার নবী পাক বললেন, এটা আমার জুলাইবিব, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। আবার ডাক দেয়া হলো, এদিকে আসো। নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, জুলাইবিব রে, তুমি কি নেকা বিবাহ করবে না? ওই জুলাইবিব সাহাবী একটাই কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গরিবকে কে কন্যা দেবে? এই গরিবকে কে গুরুত্বই তো দেয় না, কে আবার কন্যা দেবে? আল্লাহ নবী বললেন, যাও গিয়ে বসো। 3 দিনের দিনে সেম ঘটনা ঘটলো। ঘটার পরে নবী পাক বললেন, জুলাইবিব রে, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহর দায়িত্ব নিলাম। এ তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই সাহাবীকে বললেন, যাও বাবা, মদিনার সব থেকে ধনী আনসার সাহাবী রয়েছেন, তিনার ঘরে চলে যাও। একটা সুন্দরী কন্যা রয়েছে, ওই সাহাবীকে যে বলো তার কন্যার সঙ্গে তোমার জন্য বিবাহর ব্যবস্থা করে, এবং আমি রাসূলুল্লাহ তোমার জন্যই কন্যাটাকে পছন্দ করেছে। এ যুবকেরা, সাহাবী চলে গেলেন, কিন্তু যেতে যেতে চিন্তা করছেন, কেউ কি কখনো মেনে নেয়? এবং মদিনার মুখে তিনি একটা সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যক্তি, এবং তিনার কন্যাকে খুবই সুন্দরী দেখতে। এই জন্য তিনি চিন্তা করতে করতে নবী যখন বলেছে গেলেন, যাওয়ার পরে দরজায় করে দাঁড়ালেন। ওই সাহাবী বলতে লেগেছে, এ জুলাইবিব আনসারী সাহাবী বলে, তোমার কি খিদা লেগেছে নাকি খাবার দেবো? গরিব যেমন দরজায় এলে আমরা কি বলি, কি লাগবে? সাহাবী বলছেন, কি ব্যাপার, তোমার কি কোনো অর্থের প্রয়োজন নাকি? কি হয়েছে তোমার, বলো। সাহাবী জুলাইবিব বলে, না 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 না, আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কন্যা বিবাহর ব্যবস্থা করতে বলেছে। নবী মানো বলি, মানা কাকে বলে দেখো। সব ত্যাগ করেছে সাহাবারা, নবীর কথা শেষ, আর কোনো কথা দ্বিতীয় চলবে না। ঠিক না বে? ঠিক গো? হ্যাঁ, ওইভাবে মানতে পারছি আমরা। তরুণেরা, আল্লাহ নবী যেখানে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আখরি জামানা বড় ফিতনার সময় হবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, তোমরা কুরাইশের ঝান্ডা তলায় থাকবে, কুরাইশদের নেতৃত্ব তোমরা মানবে। এ নবীর উম্মত রে, দুনিয়ার যে যাই বলুক না কেন, নবী পাকের উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, নবীর কথাকে বিশ্বাস করে যদি আমরা কুরাইশের নেতৃত্ব মানি, অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাদের বিজয় দান করে দেবে। তরুণেরা, আর সমাজের মধ্যে ইসলামের দুশ্মনরা কথা বলবে, মুনাফিকরা কথা বলবে, ইসলামের দুশ্মনদের অর্থে পরিচালিত হাজার হাজার উলামারাও কথা বলবে। সেই নিয়ে তোমাকে আমাকে গুরুত্ব দিলে হবে না। অনেকে বলে ওখানে অত বড় বড় মাওলানা রয়েছে, অত বড় বড় মুফতি রয়েছে, অত বড় বড় শাইখুল হাদিস রয়েছে, আর ওই দিকে না গিয়ে থাকি করে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, বড় আর সংখ্যা যদি দেখেন, তাহলে কারবালার ময়দানটা তো একটু দেখতে লাগে। এজিদের দিকে 22,000 ছিল, ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, 3,000 মুহাদ্দিস ছিল, 7,000 আলেম ছিল। তথাপিও এজিদের পক্ষে কেউ থাকবেন নাকি আপনারা? জোরে
থাকবেন নাকি? অতএব আজকে দিনে যদি কেউ মুফতি বলে, কেউ মৌলানা বলে, কেউ ইমাম বলে, কেউ আলিম বলে, ওটা দেখলে হবে না যে ইমাম আলিম মুফতি রাসূলুল্লাহর পক্ষে থাকবে, তার পক্ষে উম্মত জমে 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 থাকো। হয়তো দুনিয়ার জিন্দেগি একটু কষ্টের হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি, কবর থেকে তোমার চির শান্তি কামিয়াবি হয়ে যাবে। দুটো লড়াই রে বাপ, একটা অন্যায়ের পক্ষে, একটা ন্যায়ের পক্ষে। শুনছেন তো নাকি? সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে হচ্ছে লড়াই দুটো। একদল লোক চাইছে ইসলামকে আল্লাহর জ্বালানো বাতি ফু দিয়ে বন্ধ করে দেবো, আর একজন চাইছে যেমন হোক করে জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে হলো আল্লাহর বাতিকে আমরা আগিয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে একটু মাথা খাটাতে হবে না? তোমাকে তো একটু দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো জুলাইবিবের কথা যখন আল্লাহ নবী সাহাবী হযরতে আনসারী হুজুর শুনলেন, শোনার পরে বড় চিন্তিত হয়ে গেলেন যে হুজুর যখন বলেছে তো প্রশ্ন তো নয়, কিন্তু বাপ হিসাবে মেয়েরও একটা মতামত, মহব্বত, ভালোবাসা আছে না নাই? আপনাদের হৃদয়ে আছে না নাই? কিন্তু হুজুরের প্রেমের কাছে পেটের প্রেম আর চলবে চলবে না। কিন্তু হুজুর যখন বলেছে, তারপরেও একটু হলে বাপ হলো একটু, তখন জুলাইবিবকে বলল, জুলাইবিব ঠিক আছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলি, কথা বলে তোমাকে জানাবো। এতটুকু কথা বলে বিদায় দিল। আমরা হলে কি করতাম? যদি কোনো গরিব আলেম, অর্থশালী ভিআইপি মুসলমানের ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে বলতো যে আমি গরিব কিন্তু আল্লাহর ঘরের মেহমানি করি, নামাজ পড়াই, কোরআন পড়ি, আজান দিই, আপনার সুন্দর কন্যাটাকে আমাকে দেবেন? কি গো আজকের দিনে কি বলবে? ওর নামে সঙ্গে সঙ্গে অরেন বেরিয়ে পড়বে। কি অরেন? এ জঙ্গি ছিল, আতঙ্কবাদী ছিল, কত রকম কেস হবে, ঠিক না বেঠিক গো? কেসের তো শেষ নেই। তবে যারা এই অন্যায় কেস দিচ্ছে বা অন্যায় কেস নিয়ে নাচানাচি করছে, এদের সবাইকে কিন্তু জবাবদিহি করতে হবে। কথা বুঝে আসছে তো? যাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী জুলাইবিব আস্তে আস্তে ফিরে চলে আসছে। মনের মধ্যে হচ্ছে যে আমি তো এরকম মানুষ, তাই হয়তো পছন্দ হয় না, কিন্তু কন্যা পর্দার আড়াল যেন বাপের সঙ্গে কিছু কথা বলছে। তাই জিজ্ঞেস করেছে, আব্বা কেস ছিল? স্বাভাবিক জিজ্ঞেস করে, মেয়েরা কি কথা হচ্ছিল? বাপ বলছে, বাবা এই এই ঘটনা হয়েছে রে মা। সঙ্গে সঙ্গে কন্যা কি বলছে জানেন? শুনছেন তো নাকি? বলছে, যাও আব্বা যান, দেরি করবেন না, আমার রসুল যখন বলেছে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন, আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আপনি দেখবেন না ওর পয়সা আছে না নেই, ওর পায়ে জুতো আছে না নেই, ওর জামা কাপড় কেমন আছে। আমার নবী যখন পছন্দ করেছে, আব্বা এর থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ পুত্র আমার জন্য দ্বিতীয় কেউ হতে পারে, এটা আমার নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার নজরে দেখলে, দুনিয়ার নজরে দেখলে এটাকে মনে হবে ঠিক নয়, আর ইমানের নজরে দেখলে মনে হবে এটাই ঠিক। 30, 35, 40 বছরের জিন্দেগি, কাল সংসার পরশুদিন থাকবে কি কোনো গ্যারান্টিও নাই। কিন্তু হুজুর যখন পছন্দ করেছে, ইনশাল্লাহ হুজুরের পছন্দ কখনো জাহান্নামী হতে পারে না। এর সাথে থাকলে আমিও কন্যা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা প্রাধান্য দিয়েছে জান্নাতকে, আর আমরা প্রাধান্য দিচ্ছি কি? দুনিয়ার লুটের সম্পদ হবে, দুনিয়ায় লুটের বাড়ি হবে, লুটের গাড়ি হবে। হ্যাঁ, হালাল পয়সায় গাড়ি বাড়ি করা ইসলামে জায়েজ আছে, নিষেধ নাই। শুনছেন না শোনেন না? কিন্তু লুটেতে হারাম, একে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি। রাত্রিরে শোবো, সকালবেলা উঠে দেখি যেন কোটিপতি হয়ে গেছি, এই স্বপ্ন। শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা, কোটি কোটি টাকায় ইনকাম করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাপেরা, নওজোয়ান তরুণেরা,
অনেক বড় কথা, ওদিকে আমি আর যাচ্ছি না। আমি ফিরে আসতে লেগেছি, আমার নবী পাক উঠলেন, হযরত জিবরাইল সালামটা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি বোরাক নিয়ে এসেছি, হুজুর আপনি তৈরি হন, আল্লাহ পাকের দিদারে যাবে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন, বোরাকে উঠতে লাগবে, বোরাক মাথা নাড়া দিচ্ছে, অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না, এরকম ভাব দেখাতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে, এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলছে, আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে, কেন তুমি তাহলে তুলতে চাইছো না? ও জিবরাইল, খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে, আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম, কিন্তু আমি বুরাকের নসিবে আল্লাহ মিলিয়েছে, এর জন্য আমি বড় সৌভাগ্যবান, তাহলে কেন তুলতে চাইছো না? হযরত জিবরাইল রে, আমার নবী বড় খুশিতে রয়েছে, আল্লাহ পাকের দিদারে যাচ্ছে, খুশির সময় কিছু চাইলে পাওয়া যায়, এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি। ওই সময় জিবরাইল বললে, কি চাইতে চাইছো? বোরাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই একটা আরজু, জান্নাতে অনেক বুরাক থাকবে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে, ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে বুরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে, এই আবদারটা আপনার কাছে চাইছি। আল্লাহ নবী বুরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে এসে বলল, যাও, আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে বোরাকও জান আমার রসুলকে চিনলো, তাই তো নাকি? আর মানুষের নবী যদি চিনতে না পারি, এর থেকে বড় আর কি ভুল হতে পারে? আল্লাহর কোরআন কি বলছে? মানুষ আশরাফুল মখলুকাত, তাই তো নাকি? আল্লাহর কোরআন এটাও বলে না, উলাইকা বালহুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এটা বলেছে না, বলে না? হ্যাঁ, যে মুসলিম দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে, ইনসানকে ছোট করার কথা বলবে, ওরা হলো এই মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো নাকি? এই সমাজে হাজারো মাদ্রাসা, হাজারো মসজিদ, হাজারো তৈরি করা হচ্ছে, উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা নতুন টিম তৈরি করব, যারা নবীর ইসলাম মানবে না, তারা ওয়াশিংটন থেকে তৈরি করা সিলেবাসের উপর চলবে। শুনছেন? আমি গল্প বলছি না আব্বা আপনাদের, আমি গল্প বলছি না। 2000 প্রায় নানা করে 7-8 বছর ধরে আমি লড়াই করছি, 7-8 বছর ধরে আমার বিরুদ্ধে একদল উলামারাও লেগে আছে, আমার বিরুদ্ধে অনেক শাসক লেগে আছে, কিন্তু আমি আমার জায়গায় একভাবে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি। কেন? আমার সিনাতে আল্লাহ ঈমান রেখেছে, ঈমানের পাওয়ারে আল্লাহ রসুলের ভরসাতে আমি লড়াই করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আমার বাড়ি যাবেন, চাইবেন আমি আপনাকে জেরক্স দেবো, ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। তারা মাদ্রাসা করছে কেন? তারা সেই মাদ্রাসা থেকে রিসার্চ করছে এই জাতিকে কিভাবে শেষ করা যায়। তারা বদরের ইতিহাস দেখেছে, মাত্র 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে। তারা ওহুদের ইতিহাস দেখেছে, তারা খন্দকের ইতিহাস দেখেছে, তারা খাইবারের ইতিহাস দেখেছে, তারা যুগে 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 ইসলামের ইতিহাসকে দেখছে, তারা রিসার্চ করে দেখছে। সর্বসময় ইসলামের সংখ্যা কম ছিল,
ইসলামের পক্ষে যারা তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে ম্যানি পাওয়ার ছিল না, এরপরেও তারা বিজয় হয়েছে কোন পাওয়ারে? ওই পাওয়ারটা তারা রিসার্চ করে দেখেছে ইমানের পাওয়ার। তাই যে কোনো হালে হোক, দাড়ি চাচবে কি রাখবে, নামাজ পড়বে কি ছাড়বে, ও বিষয়ে বেশি তাগিদ নয়, যেমন করে হোক এদের ইমানকে লুটে নাও। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, সব বেলায় বলো ঠিক আছে, শুধু রসুলের প্রেম ও আদবের বেলায় এদেরকে আস্তে আস্তে সরাও। আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তাই আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। আপনাদের সামনে অনেকে এসে চিল্লাবে, কি বলবে? এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, বড় ভয়ানক দিন, এক হতে হবে, এক হতে হবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কথা বলুন। ভালো বলছে, আপনারা ভাববেন ভালো বলছে যেমন বললেন, কিন্তু আমি বলতে চাইছি, একবারও তাদেরকে জিজ্ঞেস করেছেন একটা হবেন কেন্দ্রটা কি? একটা লক্ষ্য থাকে তো, এই লক্ষ্যটা কি? এই লক্ষ্য হওয়া দরকার মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলুন, যাসো নবীর উম্মতেরা, নবীর জন্য এক হও, নবীর ভালোবাসে এক হও, রাসূলুল্লাহকে কেন্দ্রবিন্দু করে এক হও, রাসূলুল্লাহর জন্য আসো। এটা কিন্তু কেউ বলতে চাইছে না। কেন? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের সবথেকে বড় ক্ষতি করবে তথাকথিত একদল মুনাফিক মুসলমানরা। নবীর এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ভাবার দরকার আছে না নাই? আমিও তো বলছি এক হতে হবে। কি এক হওয়া দরকার আছে না নাই? এক হতে হবে, কিন্তু কার সাথে এক হবে বলুন? যারা নবীর বিরুদ্ধে, তার সঙ্গে এক হলে আল্লাহর রহমত পাবে। আচ্ছা, পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহ যদি রহমত না করে, কামিয়াবি হবে? আল্লাহর রহমত নিয়ে যখন কামিয়াবি হব, আল্লাহর রহমত ছাড়া যখন কামিয়াবি নাই, তাহলে একটা হবেন কার সাথে? যার উপর আল্লাহর রহমত হবে। যে নবীন নয় তার সাথে এক হয়ে রহমত হবে? এটা মাথায় ঢুকান। আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, যুগে যুগে আপনাদের ঘরে এইভাবে ঠকানো হয়েছে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কেউ যদি আমার যুক্তি তর্কে দলিল আদাল্লি দিয়ে দাঁড়াতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। শুনছেন তো? এ উম্মতকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। তাহলে আল্লাহ নবী বোরাক নবীকে চিনল। আজকে মানুষের মধ্যে অনেক মানুষ নবী চেনে না। একটা হবেন কাদের সাথে? যারা কিনা বলে আমার নবী নাকি অন্তরের খবর জানে না, তাদের সঙ্গে এক হবেন। কথা বলেন। তরুণেরা যারা আমার নবীকে চেনে না, ওই সকল উলামা বক্তা মৌলবি সাহেবের সঙ্গে এক হলে হবে না। যারা আমার নবী পাককে চেনে, তাদের সঙ্গে এক হতে হবে। কারণ আজকে ইসলামের দুশমনেরা কোটি কোটি টাকা খরচ করে মৌলানা মুফতিদেরকে খরিদ করে, তাদের দ্বারা সমাজের বুকে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে, বিভিন্ন দলের মধ্যে ডিভাইড করতে লেগেছে। যেমন এক কথাই বলতে পারি, এই বাংলার জমিনে এক কথাই সব দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ। হ্যাঁ, অন্য সিলসিলা রয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে ছোট করছি না, কিন্তু হাকিকাত মেনে নিতে হবে। এই বাংলায় যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে থেকে আজকের দিনে 85টা মুসলমান এখনো দাদা পীরের মুখের দিকে তাকিয়ে এক হয়ে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যুবকেরা, তরুণেরা, এক যদি হতে হয়, তাহলে বাকি 15 জনের উচিত আপনি আপনার মশলা নিয়ে থাকুন, আপনি আপনার পীরকে নিয়ে থাকেন, আপনি আপনার শায়েখ আমিরকে নিয়ে থাকেন, কিন্তু আপনার উচিত হবে এই 85% সঙ্গে মিশে যাওয়া, এই 85% সঙ্গে সাপোর্ট করা। ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি দেখছি? আজ আমরা দেখতে লেগেছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, নতুন নতুন ফেরকা তৈরি হচ্ছে, যাদের সবার টার্গেট হলো দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দেওয়া। কেননা এদের
পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশমনেরা জালিম শাসকেরা ব্যয় করতে লেগেছে। এরা ঘুরে ফিরে মুসলমানদের একতাটাকে ভাঙার চেষ্টা করছে, মুসলমানদের ঐক্যতাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। হাইরা মুখে বলছে এখন, কিন্তু এদের মূল লক্ষ্য হলো দাদা পীরের 85%টাকে টুকরো করার। এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। খেয়াল করে আমার পয়েন্টটা নোট করবেন, খেয়াল করে দেখবেন, এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না, এরা 85%-এর কাছে গিয়ে চিল্লাচ্ছে এক হও। আর এই 85% তো দাদা হুজুরকে নিয়ে এক হয়ে আছে। আমার কথা বুঝছেন তো নাকি? এগুলো মিলাতে হবে তো বাস্তবের সাথে। এদের টার্গেটটা খেয়াল করুন। আর এদেরকে বাজারে ছাড়া হয়েছে। আগামী দিন বড় ভয়ানক আসছে, অনেক ভয়ানক। এক স্টেজে বসে দুজন মিলে কোন দলের দালালি করেছিল, কাল দেখবেন দুজন দুটো দলে ভাগ হয়ে যে দালালি করছে। এও দিন আসছে আগামী দিন। খারাপ লাগছে নাকি আমার কথা? আমি আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমাকে দাওয়াত করবেন না, বলবো না, আসবো না, মিটে যাবে। কিন্তু দিনের স্বার্থে বোঝানো দরকার আছে না নাই? কারণ একদিকে যেমন কেন্দ্র হুকুমত ওয়াকফ বিলের নামে, সংশোধনের নামে মসজিদ গুলোকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিতে চাইছে, কবরস্থান খানকাকে মিটিয়ে দিতে চাইছে। এরকম একটা ভাইটাল টাইমে আমাদের যদি ভুল পদক্ষেপ হয়ে যায় তাহলে ধ্বংস হতে হবে না? এটা খুব কঠিন সময়। ঠিক তেমনই আজ আপনাদের বলে যায়, আমার কথাকে নোট করছেন তো নাকি? ঠিক তেমনই কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল সংশোধনের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকারও মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। খবর আপনাদের আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে? তাহলে কোন দিকে আপনি দাঁড়াবেন? কত কঠিন পরিস্থিতিতে আমরা যাচ্ছি ভাবুন। তারা রাজনীতি করতে এসেছে, রাষ্ট্র সেবা করবে, রাষ্ট্রবাসীর সেবা করবে। বারবার বাংলাদেশ হুমকি দিচ্ছে, চীন দখল করছে, ওগুলোকে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওগুলোকে কমাবে। দেশের গরিবের হার বাড়ছে, ওগুলোকে কমাবে। আজকে আমার ভারতবর্ষে 80 কোটি লোক গরিব। কত কোটি? সরকারি হিসাবে ভারতবর্ষে 20 কোটি মুসলমান, তাহলে 60 কোটি তো অমুসলিম। এগুলো সমস্যা সমাধান করবে। এগুলো না করে আজকে তারা ওয়াকফ সংশোধনের নামে মসজিদকে মিটাবে, মাদ্রাসাকে মিটাবে, কবরস্থান মিটাবে, মাদ্রাসা দ্বীনকে মিটাবার একটা পরিকল্পনা চলছে। এটা যেমন একটা ফিতনা, এটা যেমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ঠিক তেমনই আজকে আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। তাহলে ও ইসলামকে মিটাচ্ছে, আর ও ইসলামের দুশ্মনী করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন। এই ঠিক এই রকম একটা টাইমে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? আজকে বড় দুঃখ, এই সমাজে যারা এক হতে হবে বলে চিল্লাচ্ছে, এদের মুখে দেখবেন শুধু কেন্দ্র সরকারের ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা পাবেন। একবারও বলবে না যে রাজ্য সরকার তুমিও কোরআনের বিরোধী করছো কেন, এ অন্যায় আমরা মানছি না, এ কথা কিন্তু একবার এদের মুখ দিয়ে পাবেন না। তাহলে ষড়যন্ত্র চলছে না চলে না? একটু আওয়াজ দেন। কোরআনের পক্ষে কথা বলবো না? আপনারা কোরআনের পক্ষে না শাসকের পক্ষে? কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান, লম্বা হাত তুলুন, লম্বা হাত তুলুন। আলহামদুলিল্লাহ। যদি কোরআনের পক্ষে কোনদিন আব্বাস সিদ্দিকী কোরআনের বিরুদ্ধে যায়, আপনারা কি আব্বাস সিদ্দিকীর পক্ষে থাকবেন? জোরে বলুন, থাকবেন? তাহলে আমরা কোনো মুফতি বুঝি না, কোনো মৌলানা বুঝি না, কোনো ইমাম বুঝি না, আমরা কোনো শায়েখ বুঝি না। আমরা বুঝি স্পষ্ট ভাষায়, কোরআনের বিরুদ্ধে যে হবে
তার সাথে যে গলায় গলা মিলাবে সেও কোরআনের দুশমন, তার থেকেও আমরা দূরে থাকব। আর কোরআনের পক্ষে যে থাকবে সে যদি কাল ভুলও করে, আজ যদি ক্ষমা চাই তাকেও মাফ করে দেবো, ঠিক না বেঠিক? তাহলে আমাদের কাছে কোরআন যখন আগে, মসজিদ যখন আগে, মাদ্রাসা যখন আগে, কবরস্থান যখন আগে, এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহর সাহায্যে সংগঠিত হয়ে সংগ্রামের জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কামিয়াবি কি হওয়া যাবে? তাহলে একদিকে যেমন কেন্দ্র সরকার সে তার রাজ ক্ষমতা দিয়ে, মিলিটারির ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে, ক্ষমতার জোরে জোর করে আইন করতে চলেছে, করে না। মসজিদ মাদ্রাসা গুলোকে ঐতিহ্য মিটিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে ভারতে মুসলমান ইসলামের অস্তিত্ব নাই। ঠিক তেমনি বাংলাতেও, আমার রাজ্যেও কোরআনকে মাদ্রাসা থেকে বন্ধ করে দিয়ে ইনি কি মেসেজ দিতে চাইছে, কি গো এটা জানা দরকার আছে না? না, তাহলে এদের সবার লক্ষ্য একটা, কি জোরে বলুন? ইসলামকে শেষ করা, ইসলামকে শেষ করা। তাহলে আপনি বলছেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, তাহলে আমার কোরআনে হাত দিচ্ছেন কেন? এই কথাটা ভুল বলছি? তাহলে আপনি যা করছেন করুন, আমি যা করছি করতে দেন। আপনি যদি আপনার জায়গায় থেকে আমার কোরআনের বিরুদ্ধে লাগেন, তাহলে আমি হুজুর কোরআনের দুশমনের বিরুদ্ধে জাতিকে সজাগ করব না, করব না? এটা আওয়াজ দে, একটু আওয়াজ দে, আরো জোরে। এই কথা কি আপনাদের অসুবিধা হয়েছে? কোনো আপত্তি? তাহলে আগামী দিন আমাদের ভেবে চলা দরকার আছে না নাই? কিন্তু আজ বড় দুঃখ লাগে, এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আলেম ওলামা, মুফতি, মৌলানা ভাইরা আপনারা কথা বলছেন না? আপনি দেখছেন না মুর্শিদাবাদের বাড়ি বাড়ি ঢুকে জঙ্গি খোঁজা হচ্ছে? আপনি দেখলেন না উত্তরপ্রদেশের হাওয়া একজন মুসলিম হওয়ার জন্য এনকাউন্টার করে পুলিশ মেরে দিল গতকালকে, না তার আগের দিনে? দেখছেন না? দেখেননি? হাওয়া কোন দিকে যাচ্ছে? সবার লক্ষ্য একটা, ইসলামকে মিটাও। এটা তো আমি 7-8 বছর ধরে বলে আসছি যে তোমরা ভাবছো এক, হাতির দেখাবার দাঁত থেকে আলাদা, চিবাবার দাঁত থেকে আলাদা। কেউ কঠোরপন্থী হয়, কেউ নরম সেজে ঢুকে আমাদেরকে কবজা করে তারপরে শেষ করে। লক্ষ্য সবার একটা, ইসলামকে মিটাও। তোমাদের সাক্ষী চাইছি, ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়বে। আমার সাথ দিয়ে জান মাল কুরবান করা করতে পারবেন? হাত তুলে দেখান, পারবেন তো নাকি? এই হাত সত্য না মিথ্যা? হাত লম্বা করে বলুন, এ লড়াই চলবে তো নাকি? না কাল কিনে নেবে কেউ আপনাদেরকে? কাল যদি কোনো মুসলিম সুরাতে মুনাফিক গাদ্দার এসে ভয় দেখায়, হুমকি দেখায়, আপনাদের উপরে জুলুম করবে বলে, মিথ্যা কেস দেবে বলে, আপনি সব সহ্য করতে হলেও করবেন। ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের বিরোধীদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। রাজি আছে? হাত নামান। আমি আপনাদেরকে জোর করেছি, যদি হাত না তুলতেন আপনাদের নামে কেস দিতাম। আপনারা খুশি মনে হাত তুলেছেন। দেখবেন কালকে যেন কিছু টাকাতে আপনাকে কিনে না নেয়, কাল কিছু দিয়ে যেন আপনাকে ঘুরিয়ে না নেয়, কাল যদি আপনাকে হুমকি দেয় ঘাবড়ে যেন না যায়। মনে রাখবেন আপনাকে ডাইরেক্ট ইসলামের দুশমন প্রকাশ্য যারা, তারা এসে হুমকি দিতে পারবে না। আপনাকে হুমকি দেবে কারা? নামে মুসলমান, ভেতরটা বেঈমান। নামে মুসলমান, ভেতরটা বেঈমান। সেই রকম 2 নম্বর গাদ্দার মুনাফিক মুসলমান গুলো আপনাকে এসে দেখবেন হুমকি দেবে, ভয় দেখাবে, অন্য অ্যাঙ্গেল দিয়ে ভয় দেখাবে। মূলত উদ্দেশ্য যাতে করে আপনারা সংগঠিত না হতে পারেন, যাতে করে আপনারা একতা না হতে পারেন, যাতে করে আপনারা ক্ষমতা দখল না করতে পারেন। কেন যে শক্তি দিয়ে ওরা ইসলামকে মিটাতে চাইছে, ওই লোহা আমাদেরকেও তৈরি করে, লোহা না হলে লোহা কাটা যায় না, আমাদেরকেও ডিফেন্সে নামতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক?
তুমি শয়তান ক্ষমতা পাওয়ারের জোরে আমার ইসলামের বিরোধী করবে, আমরা ইমানদার কখনো তোমাকে মেনে নিতে পারবো না। আর এই জাহান্নামীদের প্ল্যান কেমন জানেন? এরা প্রথম আমাদেরকে মুসলমানদের, বিশেষ করে বলছি কেন ধর্ম সবাই, গরিব বানাবে। প্রথম প্ল্যান করে কি বানাবে? গরিব বানাবে, তারপরে ভিক্ষা দেবে। প্রথম কি বানাবে? গরিব, তারপরে বানাবে ভিক্ষা। আর ভিক্ষা দিয়েই বলবে আমার গোলাম হয়ে থাক। কেন? গরিব যদি না হয় ভিক্ষা নেবে না, আর ভিক্ষা যদি না দিই আমি তাহলে ইসলাম বিরোধী কথা বলবো, এগুলো কেউ শুনবে না। আজকে আপনার অন্তরে যদি যারা পরিমাণ আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে। আমি ভাবাবার জন্য দিয়ে গেলাম কথা, ভাবাবার জন্য দিয়ে গেলাম। আজকে কি চলছে? আমার কোরআনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশ্য চলছে। যদি তুমি মনে করো যে আমি কি করে পারবো, তাহলে মনে রাখবে, যদি এই সামান্য মানুষের জুলুম সহ্য করতে না পারো, মানুষের শাস্তি সহ্য করতে না পারো, আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও হবে কি হবে? বলো বলো, বলবে তো। তোমার যদি 5টা ছেলে থাকে আর 5টা ছেলে যদি তোমার কাজে না আসে, তুমি বাপ হিসেবে কি বলবে? প্রয়োজন আছে? এত মুসলমান দাবিদার, এত ইসলামের অনুসারী দাবিদার, এরপরও ইসলামের দুশ্মনরা বারবার কামিয়াবি হবে। ইসলামের দুশ্মনরা কামিয়াবি হয়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করবে। আর আমরা মুসলমান চুপ হয়ে মেনে নেব, এটা মেনে নেওয়া যেতে পারে না। আমি জানি না আপনাদেরকে আগামী দিন কে কি বুঝাবে, কিন্তু আমার ভয় হয়, আমার একটা দিলের মধ্যে ভয় হয়। সেই ভয় হলো এটাই, তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। তোমাদের যদি কেউ ক্ষতি করে বা ক্ষতি করছে এতদিন ধরে, সেটা হলো একদল ইসলামের লেবাসে মুনাফিক বক্তা। এই হারামখোর গুলো, এই গাদ্দার গুলো, এরা এত হারাম খেয়েছে। আমার তো মাঝে মাঝে ডাউট হয় যে এমন দিনের মতো সত্য অন্যায় কাজ হচ্ছে, তাও মুখ খুলছে না কেন? আমার মনে হয় নবী পাকের কথা হারাম যে দিলে চলে যায়, ওরা হকের পক্ষে থাকতে পারে না। কথা শুনছেন না শোনেননি? তা আমার ভয় হয়, আমার ডাউট হচ্ছে, এদেরকে যে অর্থ, যে খাবার দেওয়া হচ্ছে, এর মধ্যেও মনে হয় কিছু গলত আছে। শুনছেন তো নাকি? তা আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আমার নবী সাহাবারা, আমার ওলি আউলিয়ারা যেভাবে হকের জন্য লড়াই করেছে, আপনারা কি টিকে থাকতে পারবেন তো নাকি? আহা, আমার নবী পাক কত কষ্ট করেছে ইসলামের জন্য, যে বিষয় আমরা সবাই জানি। সংক্ষেপে একটা কথা শুধু বলবো, আল্লাহ নবী ইসলামের জন্য কথা বলার জন্য তায়েফের জমিনে যখন নবী গেলেন, কোরআনের কথা মানুষকে শোনাবে, আল্লাহ নবীর উপরে এত জুলুম হয়েছিল, তায়েফের জমিন রাসূলুল্লাহ রক্ততে লাল হয়ে গিয়েছিল। নবী পাকের জুতা মোবারক কোন রক্ততে বসে গিয়েছিল। এ নবীর উম্মতেরা, আজকে যদি কেউ তোমাদের সহযোগিতা নিয়ে বা তোমাদের গাফলতের জন্য সেই কোরআনের বিরোধী করে, আর তুমি আমি যদি খামোশ রয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জাহান্নামী জালিমগুলো তো বিচার করবেই করবে, তোমাকে আমাকেও কিন্তু ছেড়ে দেবে না। শুনছেন তো নাকি? কত কষ্ট করেছেন নবী, সেই নবীর জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না? না, এই মেরাজের রাত্রি আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন, আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাই আপনার, বলুন, শোনেন মন দিয়ে কি চাই। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই। আবার বললেন, কি চাই? উম্মত উম্মতিদের নাজাত চাই। একবার নয়, দুবার নয়, মন দিয়ে শোনে, ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাই? ৭০,০০০ বারই আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মত উম্মতির নাজাত চাই। আরো জোরে বলুন সুবহান। এত কেউ ভালোবাসে আমাদেরকে? ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞেস করেছে নবী কি চায়, আর নবী কি বলেছে? আমার উম্মতের
নাজাত চাই। নামাজের দিকে চেয়ে তার কথা বলতে পারছি না, সংক্ষেপ করছে, একটু সালাম দি। হে নবী, বাপজান আমার, আপনাদের বিজয়গঞ্জ বাজারে দিন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম, জানেন তো নাকি? গিয়েছিলেন তো? আগামী দিন যদি আবার ডাকা হয়, 6 লাইনেও ডাকতে পারি। খবর পেলেন? যাবেন না যাবেন না? অনেকে বলছে ভাঙরের ওই যে কলেজ মাঠের ওইদিকে যেটা ইফতার মাহফিল করেছিলাম না, ওই আশপাশে ঘটপুকুরের আশপাশে অনেকে বলছে একটা ডাক দেন করতে। যদি খবর পান ওইদিকেও যদি ডাকি, একটু যাবেন তো নাকি? হাত তুলে বলছে। কি গো, জোর করছি নাকি? আপনাদেরকে জোর করছি না? হাত না তুললে ভয় আছে যে হুজুর দেখে নিচ্ছে, কালকে আমার ছবি থানায় পেটিয়ে দেবে, এসে পুলিশ তুললি যাবে, এরম মনে হচ্ছে? আমাদেরকে কি জালিমদের দিকে মনে হচ্ছে? না, ভালোবাসাই বুঝাচ্ছি, আপন মনে করে যাচ্ছি। আমার কথা নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। কথা শুনছেন তো? কিন্তু বলার অধিকার আছে না নাই? কেউ যদি ইসলামের দুশ্মনের পক্ষে প্রচার করতে পারে, তাহলে আমি ইসলামের পক্ষে প্রচার করতে পারবো না? কি গো, বাংলার মুসলমান বা ঘটপুকুর ভাঙরের মুসলমান এতটাই কি আমরা খারাপ হয়ে গেলাম? খুব ভালো করে শোনেন, আগামী দিন অবশ্যই ডাকবো, কিন্তু আমার জলসা তো সব 1 বছর 1.5 বছর আগে থেকে হয়ে থাকে, সময় একদম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এরপরও চেষ্টা করছি জলসাগুলোকে একটু এদিক ওদিক করে টাইম বার করে প্রচার করব। আর আলহামদুলিল্লাহ, আমি যেখানে জলসায় যাই, এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহর দান। ছোটখাটো একটা সমাবেশ হয়ে যায়, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেখানেও আমি প্রচার করি না? করি না? এই তো এখানে যেমন করলাম, আপনাদের কি অসুবিধা হলো? এ মেম্বার ইসলামের তো, তাহলে এখান থেকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে, এতে কার কি কষ্ট হচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এর পরও ফুরফুরা সুন্নাত আল জামাত বলে আমি একটা সংগঠন চালাই। ওই সংগঠন থেকে, ইসলামিক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ও থেকে ডাকা হয়। আগামী দিন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে, ঠিক না বেটি? তবে এখন নয়, কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো? কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানুয়ারি? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগে লাগবে, ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয়, অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝে আসছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে? যাবে না। তার সাথে ব্যবসা করা যাবে? যাবে না। এটা মাথায় রাখবে। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক। কেন, আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না? চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাইও যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত? আয়, কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে, আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে।
যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে 5 4টে 5, তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেটি? কিন্তু মুনাফেক মুসলমান গুলো দেখবেন শাসকের দালালি করে না, করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তা গুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনে। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বালিয়েছেন এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করে। আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হুঁশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন তোমার দেয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকফের বিরুদ্ধে না রাজ্য সরকার? একটু বলবেন না? সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মলি সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই তো আপনাদের পাশে শুয়ে আছেন, এই যে পাশে হাড়ুয়ায় আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার 900 বিঘে জায়গা। কত বিঘে? আর আজকে কত আছে জানেন? রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন? মাত্র 92 শতক, মানে 3 বিঘেও নয়, 897 বিঘে সম্পত্তি। তাহলে ইসলামের দুশ্মন কেন্দ্র সরকারও যেমন, রাজ্য সরকারও তেমন দুশ্মন করছে না, করে না? জোরে বলুন। কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে। কেন বলছে এটা? যাতে করে আমরা, এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে? আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে? জোরে বলুন। আল্লাহকে। বাঁচাবার মালিক, মারার মালিক। অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? বাপ পানি যেন খাওয়াবে না, পানি খাওয়াবে না, ঘাড়ে মুখে একটু পানি দাও। অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায়, দুর্বল শরীর, কি করবে? যা খাচ্ছে সবই তো ভেজাল। ঘাবড়াবার কিছু নেই, মাথায় একটু পানি দাও, ঘাড়ে একটু পানি দাও, আর একটু ফাঁকা করে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করব, ঠিক না বেঠিক? আপনি আপনার দলকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি অন্য কে কাকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি আরো কাকে নিয়ে পছন্দ করেন, থাকবে যান। আমারও একটা পছন্দ আছে, আমি নওশাদকে সাথে ভালোবাসি, ও আমার ভাই, আমি ওর সাথে আছি। কথা ক্লিয়ার? কিন্তু সে নওশাদ হোক আর বাকি যার দলই হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে
ওই দলকে দিবস দিয়ে আমরা সরে আসবো না আসবো না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, চলে আসবো না আসবো না? হাত লম্বা করে তোলেন, জোরে বলেন। হ্যাঁ, এটা আকীদা রাখবেন, এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়, ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তার বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে, যা আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শক করে বসেন, টক করে বসেন, টক করে বসেন। আমার আম্মা বোনেরা দূরে শুনছেন, মা আমার, বোন আমার, যদি আমার মা হন আপনাকে বলছি, আমার বোন যদি হন আপনাকে বলছি, যদি আপনি আমার না হন আপনার বিষয়ে আমার কথা নয়। খবরদার 1000, 1500, 2000, 5000 ভিক্ষায় ইসলামের দুশ্মনকে ক্ষমতায় এনে তাকে বাহবা দিয়ে ইসলামের ক্ষতি করবেন না। এমন কঠিন জটিল বিপদে পড়বেন, উদ্ধার হতে পারবেন না। দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। যতদিন ইসলামের বিরোধী করেনি, তার সাথে ছিলেন, উঠে বসেছিলেন, আলাদা কথা। ইসলামের বিরুদ্ধে যে করবে, সে যত দরদি হোক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সকলে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাত, একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। এক্ষুনি দোয়া করব। তার আগে সংক্ষেপে একটা ছোট্ট কথা, ছেলেদেরকে একটু পাঠাচ্ছি, যার যা খুশি চাদর দিচ্ছে টুক দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধরেন।